এটা দুর্ভাগ্য যে যদি এখন তারা বলেন প্রেসিডেন্টস রুল হোক, আমরা চ্যালেঞ্জ করি প্রেসিডেন্টস রুল হার। এখানে মহামান্য রাজ্যপাল বানানা রিপাবলিক বললেন কি করে? আজকে এই রাজ্যে যেভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই রাজ্য, আপনি বলে দিলেন একটা ক্যাপিটালিস্ট সরকার, বানানা রিপাবলিক মানেটা কি? অদ্ভুত। আপনি বড় বড় শব্দ খরচা করলেন, জাস্টিফাই করবেন না, আপনি প্রমাণ করবেন না। কই আপনি তো যখন মণিপুরে এই ঘটনাগুলো ঘটলো, ত্রিপুরাতে যখন ঘটনা ঘটলো, আপনি এখানে বলছেন যে একটা ওয়ার রুম খুলছেন। কই ওয়ার রুমের পরামর্শ দিয়েছিলেন মহামান্য রাজ্যপালদের প্রতিবেশী রাজ্যগুলোতে বিজেপি যেখানে এত ভায়োলেন্স করেছিল? আজকে বিজেপির মুখে ভায়োলেন্স শুনবো। ভায়োলেন্সের উৎস তারা ভায়োলেন্সের উৎস, তারা ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছেন। এটা হওয়া উচিত নয়। এটা সিলেক্টিভ রেডস যখন হয় অপোজিশন লিডারদের, মানে যারা বিজেপির অপোজিশন বিরোধী দলে রয়েছেন তাদের এগেনস্টে সবসময় আমরা দেখেছি একটি এই তদন্ত হবে, এই তাদের তদন্তর পিছনে তৃণমূল কংগ্রেস এই করেছে, যে কালিমালিপ্ত বিষয়টা, তদন্ত শেষ কোথায়? তদন্ত আরম্ভ হয়েছে, তার শেষ কোথায়? এই যে সুড়ঙ্গ আছে তার শেষটা কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই প্রক্রিয়াটাকেই ব্যবহার করা হচ্ছে। তাই আমরা আবারও বলি যে আবার বিভিন্ন নেতৃত্ব অনেক কোঅপারেটিভ ফেডারেলিজম নিয়ে অনেক কিছু বলেছে, ফেডারেল স্ট্রাকচার নিয়ে বলেছে, পুলিশ তাহলে কিছু, মানে হঠাৎ করে বাংলার প্রতি কত প্রেম, হঠাৎ বাংলার প্রতি কত আবেগ জেগে উঠেছে নির্বাচিত এখান থেকে, কিন্তু বাংলার প্রতি তাদের আবেগ বিগত দিনগুলোতে আমরা দেখিনি। বিগত দিনগুলোতে বাংলার জন্য লড়াই করতেও তাদেরকে দেখিনি। এই সন্দেশখালী বিষয় নিয়ে আমাদের এই বিষয় আপনাদের সামনে তুলে ধরা, যে দুটি, যে একটা বাংলা কালিমালিপ্ত করার এই চিত্রনাটক চলতেই থাকবে, সামনে নির্বাচন আছে। আর দ্বিতীয়ত রয়েছে যে স্টেটকে এখন আপনি, রাজ্যকে এখন অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ করছেন, দায়বদ্ধতা তার উপরে দেয়া হচ্ছে, অথচ রাজ্য সরকার জানতও না যে তারা আসবেন। আবারও বলি, তৃতীয়তে, যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো হিংসার ঘটনাকে সমর্থন করে না, এবং তাই আমরাই জনসাধারণকে যারা আছেন সেখানে, এলাকার বসবাসী যারা আছেন, তাদেরকে অনুরোধ করছি, এটা বুঝবেন একটা ষড়যন্ত্র, এটা বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা পরিষ্কার বুঝে যেতে হবে যে প্রতিদিন যারা কিছুজন আছেন যারা সর্বক্ষণ আগুন জ্বালাতে চায়, এরা আগুন নিয়ে খেলছে এবং সেখানে ক্ষয়ক্ষতি করছে বাংলাকে। সুতরাং এই ফাঁদে পা দেবেন না, এবং রাজ্য সরকার এই বিষয়টা দেখছে, তাদেরকে আশ্বস্ত করছি। বাকি ইনভেস্টিগেটিভ এজেন্সিস তাদের মতো তদন্ত করতে পারে না। এটা গ্রামবাসীদের কাছ থেকে যদি আমরা শুনতে হয় যে তারা বিভিন্ন রকম উস্কানি বক্তব্য রেখেছেন সেন্ট্রাল ফোর্সের থেকে যারা এসছেন এবং যারা ইনভেস্টিগেটিভ এজেন্সির সঙ্গে, এটা খুবই দুর্ভাগ্যজনক।